একদিকে সূর্য পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া নীল জলরাশি, অন্যদিকে সবুজের সমারোহ। প্রকৃতির এই স্বর্গীয় ক্যানভাসে ঈদ রাঙাতে প্রস্তুত রাঙামাটির কাপ্তাই। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া প্রথম ঈদের টানা ৭ দিনের ছুটিতে পর্যটকদের নিরবিচ্ছিন্ন আনন্দ দিতে এখন শেষ মুহূর্তের ধোয়া মোছা আর বর্ণিল সাজে ব্যস্ত বিনোদন কেন্দ্রগুলো। থাইল্যান্ডের আদলে নির্মিত নিসর্গ রিভার ভ্যালি কিংবা ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরামা, প্রতিটি স্পটেই যোগ হয়েছে নতুনত্ব। নৌবাহিনীর নেভি পিকনিক স্পট আর সেনাবাহিনীর রিভারভিউ ক্যাফেতেও পর্যটকদের জন্য নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। পিছিয়ে নেই রোমাঞ্চকর কাপ্তাই আসাম বস্তির সড়কও। রিভার ভ্যালি অ্যান্ড পট হাউসে এই প্রথমবারের মতো ফ্যামিলি নিয়ে আসলাম। খুব আনন্দঘন সময় কাটাচ্ছি এখানে। অনেক লোকের সমাগম, তো এখানে খাওয়া দাওয়ার মান রুচিশীল এবং ওদের ম্যানেজমেন্ট অত্যন্ত সুন্দর। কারণ ঈদের বন্ধের মধ্যে সময় কাটানো এভাবে প্রকৃতির সাথে, মানে কোলাহল থেকে অনেক নির্জন এসে আমরা যে কাটাচ্ছি, এটা অনেক ভালো লাগতেছে। ঈদের বন্ধতে ভাবছি কোথায় যাব না যাব, সো সবাই বলতেছিল কাপ্তায় যাওয়ার জন্য। সো কাপ্তায় আসলাম এবং এখানে এই রিসোর্টে উঠলেন ধরে এখানে ফ্যামিলি নিয়ে আসছি, 2 দিন থাকবো এবং ভালো লাগতেছে অনেক। তবে পর্যটনের এই জোয়ারের মাঝেও বিস্ফোরা হয়ে আছে আইনি জটিলতায় বন্ধ থাকা বন বিভাগের প্রশান্তি পার্ক। এটি বন্ধ থাকায় সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি বঞ্চিত হচ্ছেন পর্যটকরাও। এদিকে যাতায়াতের পথে বন্য হাতির ঝুঁকি এড়াতে সতর্কবার্তা জারি করেছে বন বিভাগ। কাপ্তাই পর্যটনী নগরীর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পর্যটকরা এখানে আসে। আমরা পর্যটকদের বলবো আপনারা আসেন, ঘুরেন, বেরিয়ে যান, কিন্তু চলাফেরার ক্ষেত্রে আপনারা যখন দুর্গম অঞ্চলে যাবেন তখন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে হবে। এর বাইরে আমরা এত অঞ্চলের জনগণ পর্যটকদের সঙ্গে সবসময় সহযোগী বন্ধু হিসেবে আমরা আপনাদের সঙ্গে আছি। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, আবাসন থেকে শুরু করে খাবারের মান ও নিরাপত্তা সবকিছুতেই দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। এখন থেকে আমাদের টানা 7 দিন ঈদে ফুল কটেজ, তাঁবু সবগুলা বুকিং। সবুজে ঘেরা সীতা ও রাম পাহাড়ের পদচিহ্ন আর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ঐতিহাসিক স্থানগুলো এখন কেবল পর্যটকদের পদচারণার অপেক্ষায়।